আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ পবিত্র শুক্রবার। কেমন করে গোছালো আমার বাসায় যে ভাবি কাজ করে, বেলকনির দরজাটা খোলেনি, সেই রোদ বাইরে। এখন নিচে যাব, রান্না করব। এটা হলো আমার বেডরুম। রান্না বসাবো নিচে যেয়ে। ছেলের ঘরটা কেমন করলো, গোছাছে? গোছাইছে। কাজের মানুষের কাজ কোনো মতে গোছাই, ভালোভাবে গোছাই না। পড়ার টেবিলটা এলোমেলো হয়ে আছে। শরীরটা ভালো নেই, সর্দি জ্বর। এটা নামাজ ঘর। এটা সিঁড়ির কাছে আমার বড় জানালা। এই জানালাটা বড়। এই যে সিঁড়ি। এখন আমি নেমে যাচ্ছি। কি কি আয়োজন রান্নার তৈরি করলো। এটা আমার ডাইনিং। এটা হল রুম। অগুছালো সব। পরিষ্কার করার লোক কম, এলোমেলো হয়ে আছে, গোছানো লাগবে। এটা আমার ডাইনিং রুম। আমি এখন রান্নাঘরে যাব। এটা হলো আমার রান্নাঘরের গোল রাউন্ড শেপ দরজা। তো চলুন দেখি বন্ধুরা, আমার আজকের রান্নার আয়োজন কী কী করা হয়েছে। বেশি কিছু রান্না করব না। এই যে এখানে হলো 2টা মোরগ কাটা হয়েছে, দেশি মোরগের ঝোল করব। আর এটা হলো বড় মাছ, ব্রিকেট মাছ। এটা দিয়ে এই যে এটা দেখছেন মিষ্টি কুমড়োর পাতা, আগাডুগা মিষ্টি কুমড়োর, এটা দিয়ে এই মাছের চচ্চড়ি হবে। আর তার সাথে আরও কি থাকছে চচ্চড়ি, এই যে দেখুন বন্ধুরা, আলু, বেগুন, পটল কেটে নেওয়া হয়েছে। এগুলো দিয়ে চচ্চড়ি করব। এই পাশে কি করেছে, এই যে বেশি করে পেঁয়াজ কেটেছে, মরিচ কেটেছে। আমার 2টা রাইস কুকার। শুক্রবার করে বেশি লোক হয় খাবার, সেই জন্য 2টা রাইস কুকারে ভাত বসাই। ওভেনের ওপর ঢাকনাগুলো রেখে দিয়েছে। এগুলো শুধু অগুছালো কাজ করে যায়। দেখেন কেমন এলোমেলো, ভালোভাবে গোছাই না। আমার রান্নাঘরটা গোছগাছ থাকেই না। একদম অগোছালো সব। কি করব, নিজে পারি না তেমন, অন্যের ওপর ভরসা করে থাকতে হয়। আমার শরীরটা ভালো নাই,
আমি কাজ করলে অসুস্থ হয়ে যাই। আমার হাড়ের সমস্যা, থাইরয়েড হরমোনের সমস্যা তো আছেই, তার মধ্যে আবার হাড়েরও সমস্যা। তো রান্নার প্রস্তুতি করি এখন। চচ্চড়িটা মেখে দিব, তারপরে মোরগের পাতলা ঝোল করব। তো সবজিগুলো মাখায় দিচ্ছি, এর মধ্যে মাছ দিব, মিষ্টি কুমড়ার শাকগুলো দিব। দেখেন চচ্চড়ি কতগুলো বড় হাঁড়িতে তুলে দিয়েছি। আজকে একটু আয়োজন কমই করেছি, শরীরটা ভালো না, হেল্প করার মানুষ নাই, কাজের লোকও অসুস্থ, সে কোনো মতো কাজ করে চলে গেছে, মানে কাটাকুটার কাজ, ঝাড়ু এগুলো দিয়েই চলে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো বড় বড় পিস কাটিনি। এটা একটু নেড়ে চেড়ে দিয়ে মিষ্টি কুমড়ার শাকগুলো দিয়ে দিব। এখন মিষ্টি কুমড়ার শাকগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার পাতা খুব খসখসা, তেল বহুত লাগে, তো তেল আমি অনেক দিয়েছি। তো মাখানো শেষ, এখন পানি দিব। এর মধ্যে আলুর মধ্যে পটল আর বেগুন দিয়েছি, তার কারণ হলো মিষ্টি কুমড়ার পাতাটা খসখসে, তো বেগুন আর পটল দিলে কি হবে, তরকারিটা বেশ সুন্দর নরম হবে, মোলায়েম হবে একদম। সেই জন্য একটু বেগুন আর পটলও দিয়েছি। তো মাখানো শেষ, এখন আমি চুলা ধরাবো। ঢাকনাটা দিয়ে দেই, বিসমিল্লাহ। ঢাকনা দিয়ে দিলাম, এখন চুলা ধরাবো। তো এই পাশে প্যান বসাইছি, এখানে এখন মোরগ রান্না করব। তেল দিয়ে দিলাম, ও সরি সয়াবিন তেল দিলাম, সরিষা খাই, যাই হোক সমস্যা নাই, আজকে দিয়েই ফেলছি। যখন তেলটা গরম হয়ে গেছে, একটু জিরা ফোড়ন দিব। আমি আবার জিরা ফোড়ন না দিলে আমার চলেই না। আমি পেঁয়াজটা ভেজে নেব, অল্প পেঁয়াজ দিব, পাতলা ঝোল করব। দেশি মোরগের পাতলা ঝোল অনেক ভালো লাগে, তো পাতলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পেঁয়াজ লাল লাল করে ভেজে সব ধরনের মশলাগুলো দিয়েছি, এখন আর একটু কষে নেব। একটু পানি দিব। তো মশলা কষানো শেষ, এখন আমি মোরগগুলো দিয়ে দেব। দেখেন অনেক বড় মোরগ, তো দুইটা মোরগ অনেকগুলো হয়েছে। বিসমিল্লাহ। একদম অনেকগুলো হয়েছে দুইটা মোরগের মাংস। এটা আমি পাতলা ঝোল করবো, একবার বেশি ঘনও না বেশি পাতলাও না, মিডিয়াম একটা টাইপের ঝোল হবে। এখন আমি ঝোলটা দিয়ে দেব। এটা কষে কষে আরো কমে যাবে। আমি ঢাকা দেব।
বিসমিল্লাহ। এখন আমি ছাদে গিয়ে দেখি, ছাদে পরিষ্কার করার লোক লাগাইছিলাম, কেমন পরিষ্কার করলো। ছাদে যাচ্ছি, কেমন পরিষ্কার করলো। আমার এবারে 2 বছর হচ্ছে করা হয়েছে, তো এগুলো এখনো কিছু করা হয়নি, কারণ উপরে আরও ছাদ হবে, এই জন্য প্লাস্টার টাইস করা হয়নি। কাপড় ধুয়ে দিয়েছে, ভালোই পরিষ্কার করেছে। মোটামুটি ভালোই গাছগাছালি লাগাইছি। এগুলো আগে বাড়ি ভাঙার আগে ছিল, সেগুলোই নতুন করে আর গাছ লাগানো হয়নি। এটা হলো বাড়ি ফল, এটা হলো বানানা ম্যাঙ্গো। এই যে ড্রাগন ধরেই আছে, দেখেন অনেক বড় বড় ড্রাগন হয় আমার গাছে। তো এই সুন্দর পরিষ্কার করছে। মেহেদির গাছ দেখেন কত সুন্দর। কচু বাড়ির খাই, টুকটাক সব ধরনের লাগাইছি আমি। লেবু, দেশি লেবু আছে। পরিষ্কার ভালোভাবেই করে গেছে। অনেক বড় ছাদ, 4 শতকের ওপর বাড়ি, তো ছাদটা আমার অনেক বড়। এই পেঁপের গাছের অনেক পেঁপে খেলাম, প্রচণ্ড মিষ্টি আর মজা। আমড়ার গাছ, আমরা খাওয়া হয়েছে। আবার এই যে এক ধরনের বের হয়েছে, আবার এক ধরনের বড় হচ্ছে। 12 মাসি আমড়ার গাছ। এটা হলো আরবিয়ার খেজুরের গাছ। আমার আব্বা বেঁচে থাকতে গাছটা দিয়েছিল। 19 সালে হজ করতে গেছিল, বড় হজ, তখন আমাকে ওই গাছটা দিয়েছিল আমার আব্বা। তো এখন চলে যাচ্ছি রান্নাঘরের দিকে আবারও। এটা আমার বাড়ির গ্যারেজ, আর এটা হলো বাইরের সিঁড়ি। গ্যারেজটা অনেক বড়, গেটটা দেখায় আপনাদের। এই ছেলে কখন গোসল করবা? এই যে দেখেন গেটটা অনেক সুন্দর। এত হাসি, গেটটা লাগাও তো। এই হলো আমার বাড়ির গেট। তাই হলো আমার বাড়ির গেট। তো হয়ে গেল আমার রান্না পবিত্র শুক্রবারের দিনে। এই যে দেখেন মুরগির ঝোলটা এইরকম করলাম, বেশি ঘনও না বেশি পাতলাও না, এই টাইপের একটা করলাম। আর এই যে চচ্চড়িটা, মাশাআল্লাহ। তরকারি বেন পুড়েই গেল। শালি বাদে নিরা আসছিল সাপ নিয়ে, আমার থেকে 2 কেজি চাল 1 লিটার সয়াবিন তেল নিয়ে গেল। এরা এত খারাপ কেন বলেন বন্ধুরা? আমার গা সে কাঁপতেছে, সাপ নিয়ে আসছে, 2 কেজি চাল নিল, 1 লিটার তেল নিয়ে গেল। ভয়েতে আমি দিয়ে দিলাম, কেউ নাই বাসায়, আমি একাই আছি। তো এই যে রান্না আমার শেষ বন্ধুরা, খুব গা কাঁপতেছে আমার। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।